আল্লাহ পাকের বেলাল, আমার রাসূলুল্লাহর বেলাল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গেলেন, মনটা বড় খারাপ। মসজিদে নববী শরীফে আজান দেবে না, মসজিদে নববী শরীফে আজান দেবে না। ও আমার যুবকেরা, ও মুরব্বিয়ানে কেরামেরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে 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 কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। বাড়িতে চলে গিয়ে সারা রাত ধরে তিনি চুপটি করে রয়েছে। আজান দিচ্ছে, এমন সময় নামাজ তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে আজান দিচ্ছে মসজিদে নববী শরীফে একজন আজান দিলেন, কিন্তু সকাল আর হয় না। মনে মনে ভেবেছে আজকের আজানটা বুঝি আগে হয়ে গেছে, আজানটা আজকের বুঝি একটু আগাম হয়েছে। আজান হলে সকাল হয়, কিন্তু আরো অন্ধকার ঘনিয়ে এলো। ও আমার আব্বা জানে না, বিলাল রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ, বাড়িতে বসে রয়েছে। আবার আজান দিতে বলল, মনে হচ্ছে আপনার আজানটা একটু আগে হয়ে গেছে, আজান দেন, আজান দেন। আজান হলো, সকাল হলো না। আবার আজান হলো, সকাল হলো না। জিবরাইল সাল্লাম এসে হাজির। আল্লাহ পাক তো সবই জানে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল সাল্লাম এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের মসজিদে নববী শরীফে, আজকের মসজিদে নববী শরীফে কি আজান হয়নি? বলছে 3 বার হয়েছে। বলছে বেলাল কি আজান দেয়নি? বলছে না না, বেলাল আজান দেয়নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, আজকের বেলাল যদি মসজিদে নববী শরীফে আজান যদি না দেয়, ও আল্লাহ পাকের নবী, বেলাল যদি মসজিদে নববী শরীফে যদি আজান যদি না দেয়, আমার আল্লাহ পাক সকাল করবে না। একটু জোরে হবে না? তুই জোরে বলবেন না? আবার এসো গো প্রেমী বেলাল, মোদেরই জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে কাবার মিনা পরে। জোরে বলে। আল্লাহ রাসূল বলছে, বাবা বেলাল, ও বাবা বেলাল। বেলাল রাদিয়াল্লাহু চোখটা ছলছল করছে। বাবা বেলাল রে, ও বাবা বেলাল, মসজিদে নববী শরীফে আজান দাও। তোমার আজান শুনে আমার আল্লাহ সকাল করবে। মোহাব্বতটা মুখে হয় না বাপ, মোহাব্বতটা অন্তর থেকে হয়। ও যুবকেরা, জওয়ানেরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে কতটা মহব্বত করতেন, কতটা ভালোবাসতেন। যখন রাসূল পৃথিবী থেকে পর্দা নিলেন, সাহাবারা তো পাগলে পাগল, পাগলে পাগল হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেউ যদি বলে রাসূল বিদায় নিয়েছে, আমার তলোয়ার সর্বপ্রথম তার গলায় যাবে, তাকে বিদায় দিয়ে দেব। কেউ বলবে না নবী বিদায় নিয়েছে। ও আমার যুবকেরা, জওয়ানেরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার রাসূল পৃথিবী থেকে পর্দা নিয়ে চলে গেল। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর, আর তিনি আমিরুল মুমিনিন হলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি তার ব্যাগপত্র এমন করে সব কিছু গুছিয়ে নিলেন। ও বেলাল, কোথায় চলেছো? বলছে, বড় ভাই আবু বকর, আমি মদিনা শরীফে আর আমি থাকবো না। হযরত আবু বকর সিদ্দিক হুজুর বললেন, ও বেলাল, তুমি একদা কি বলো? কেন তুমি মদিনা শরীফে থাকবে না? কি তোমার প্রয়োজন? টাকার প্রয়োজন, ঘরের প্রয়োজন, কি তোমার প্রয়োজন বলো? কেন তুমি মদিনা শরীফে তুমি থাকবে না? বলছে, বেলাল রে,
মদিনা শরীফে কেন তুমি থাকবে না? কি তোমার প্রয়োজন বলো? আল্লাহ পাকের বান্দারা শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমার বিলালকে কত পছন্দ করতেন। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বললেন, বড় ভাই আমার কিচ্ছু দরকার নাই, আমি এখানে থাকবো না। বলছি কি দরকার তোমার বলো? বলছো বড় ভাই আমি যদি চাই তুমি কি দেবে? কি দরকার বলো, কি চাই বলো? বলছে আমি আজান দিলে কি নবী আসবে? ও যুবকেরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন বড় ভাই আমি আজান দিলে আমার নবী কি আসবে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা জবাবে আবু বকর সিদ্দিক হুজুর বললেন, বিলাল তুমি কি শুধু একা রাসূলকে ভালোবাসো? আমরা কি নবীকে ভালোবাসি না? আমি রাসূলুল্লাহ ছোটবেলার সাথী, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে সুরের সাথী, আমি হিজরতের সাথী, আমি মক্কা শরীফের সাথী, আমি মদিনার সাথী। এ বিলাল কেন তুমি এমন বলো? তুমি শুধু একা ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? সঙ্গে সঙ্গে হযরত বিলাল বলেছে, ও বড় ভাই আবু বকর সিদ্দিক, ও একবারও বলি না যে তুমি ভালোবাসো না। আমি জানি তুমি হিজরতের সাথে, আমি জানি তুমি ছোটবেলার সাথে, আমি জানি তুমি হিজরতের সাথে, গানের সুরের সাথে। ও বড় ভাই আমি বিলাল একটা কথা বলি, বড় ভাই বেয়াদবি নেবেন না, আপনারা সহ্য করতে পারেন, আমি বিলাল সহ্য করতে পারি না। ও বড় ভাই বেয়াদবি নেবেন না বড় ভাই, আমার মদিনা শরীফের বায়ু বাতাস, আমার মদিনা শরীফের কিচ্ছু ভালো লাগে না, রাসূল নাই আমার মদিনা শরীফ ভালো লাগে না। আমি বিলাল আমি দামেস্কে চলে যাব। নবীর পাগলেরা রে, কোন নবীর উম্মত নবীকে মুহাব্বত করলে, নবীকে ভালোবাসলে আল্লাহ পাক নার জাহান্নাম আপনার হারাম করে দিবে। কোন মুহাব্বতে আপনার জলসা মিলাদ নবীর কথা ভালো লাগে না? নবীর কথা যাদের ভালো লাগে না তারা বুঝতে হবে তাদের কপালটা খারাপ। ঠিক কিনা ভুল বলেন? ও যুবকেরা, আমার নবীর মুহাব্বত কতটা জানেন? আমার নবীর মুহাব্বত দেখেন, আমার আল্লাহ বা রব্বুল আলামিন তিনি কোরআন শরীফের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার রাসূলুল্লাহর সিফাতি নাম দিয়েছে না দেয়নি? দিয়েছে। আলিফ থেকে আমার নবী আহমদ, বা থেকে আমার নবী বশির, তা থেকে আমার নবী তাকি, সা থেকে আমার নবী সাকিব, জিম থেকে আমার নবী জাহিম, হা থেকে আমার নবী হামিদ, খ থেকে আমার নবী খাতামান নবিয়া বাদি, দাল থেকে আমার নবী দাইয়ান ইলাল্লাহ, দাল থেকে আমার নবী দাঈদুল জান্নাহ, র থেকে আমার নবী রাহমাতুল আলামিন, সিন থেকে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, শ থেকে আমার নবী শাফিউল মুজনাবিন। এমন করতে করতে ইয়া পর্যন্ত পৌঁছে যাবেন আমার নবী ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আরো জোরে বলবেন না? কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। মাতৃগর্ভে বা ফারালো, মাতৃগর্ভে বা ফারালো, শৈশবে মা 8 বছরে দাদু হারালো। খোদার কি মহিমা,
দেখলো না, দেখলো না, হায় বাপেরি মুখ, কি ব্যথা অন্তরে, কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে, কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। ও যুবকেরা, ও জওয়ানেরা, ও মুরব্বিয়ানে কেরামেরা, যে কথা আমি আপনাদেরকে বলতে বলতে যাচ্ছিলাম, বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলছে, বড় ভাই আপনি বলেন আমি আজান দিলে কি রাসূল আসবে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা থাকলেন না, চলে গেলেন দামেস্ক। কিছুদিন থাকলে হঠাৎ মাত্র একদিন রাতের বেলা স্বপ্ন দেখছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা স্বপ্ন দেখছে, বিলাল কি তুমি অত্যাচার শুরু করেছো আমার উপরে? আল্লাহ রাসূল স্বপ্ন দেখেছে, বিলাল তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ? বিলাল তুমি কেন আমার মাজারের কাছে, রওজার কাছে আসো না? বিলাল আমি কি দোষ করেছি তোমার কাছে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুমটা ভেঙে গেল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা নিদ্রা মগ্ন হয়ে গেল, নিদ্রা ভগ্ন হয়ে গেল। ঘুমটা ভেঙে গেলে নিদ্রাচ্ছন্ন হয়ে যাবার সাথে সাথে বিলাল রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলেন, কি ব্যাপার আমার রাসূলুল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছে, আমি আর দামেস্কে থাকবো না, আমি আর দামেস্কে থাকবো না। ও যুবকেরা, ও জওয়ানেরা, আমার রাসূলুল্লাহ পাগল বিলাল সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন দামেস্কে থেকে বেরিয়ে পড়লেন মসজিদে নববী শরীফের কাছে। আমার রাসূলুল্লাহ রওজার কাছে গিয়ে চুপটি করে বসে রইলেন। মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন যখন ফজরের আজান দিতে উঠলো, আজান দিতে উঠে দেখতে পেলেন রাসূলুল্লাহ রওজা পাকের কাছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা বসে 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 কাঁদতেছে। ও যুবকেরা, ও জওয়ানেরা, আমার রাসূলুল্লাহর পাগল বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বসে 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 কাঁদতেছে। মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন সঙ্গে সঙ্গে খবর দিল, চারিদিক থেকে সবাই ছুটে আসতে লাগলো, আমাদের বেলাল ফিরে এসেছে, আমাদের বেলাল ফিরে এসেছে, আমাদের বেলাল ফিরে এসেছে, রাসূলুল্লাহর পাগল বেলাল ফিরে এসেছে, মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন ফিরে এসেছে। সবাই মিলে আমার বিলাল পাগল, রাসূলুল্লাহর পাগল বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে দৌড়াদৌড়ি করে এমন করে মসজিদে নববী শরীফের বারান্দা আনলেন। সবাই বললেন, ও ভাই বিলাল আপনি যখন ফিরে এসেছেন, আজকের মসজিদে নববী শরীফের আজানটা আজকে আপনি দেন ভাই বিলাল, বিলাল আজান দেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, না 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 আমি আজান দিতে পারবো না, না 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 আমি আজান দিতে পারবো না। ও ভাইরা, ও আমার জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, নবীর পাগল বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, না 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 আমি আজান দেব না। একের পর এক মুরব্বিরা বলছেন দেন না। এমন সময় কিছু সাহাবীরা তারা হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, ও হাসমান, ও হাসান, ও হুসাইন, চলো চলো চলো, তোমার চাচু বিলাল ফিরে এসেছে, চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তোমার চাচুকে আজকের মসজিদে নববী শরীফে আজান দেওয়ার জন্য একটু বায়না করো। হাসান ছুটে ছুটে গেলেন, আমার চাচু ফিরে এসেছে, আমার বেলাল চাচু ফিরে এসেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, যাওয়ার সাথে সাথে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার সঙ্গে সঙ্গে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে দেখে জড়িয়ে ধরলেন। ও যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, আমার রাসূলুল্লাহর পাগল বিলাল রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে দেখে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে আমার বিলাল রাদিয়াল্লাহু তাআলা হাসান রাদিয়াল্লাহু তাআলাকে জড়িয়ে, বিশ্বাস আপনি বলেন
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফ বিলালকে কত অত্যাচার করেছে। কিতাবের ভিতরে এসেছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা এইরকম শীতের সময় হাত বেঁধে পা বেঁধে পোশাক খুলে সারা রাত ধরে ঠান্ডায় ফেলে রাখলেন, কঠিন ঠান্ডা। সকাল হয়েছে, উমাইয়া এসে বলছে, বিলাল সারা রাত ঠান্ডায় ফেলে রাখলাম তো ঠান্ডা লাগেনি? আল্লাহ পাকের বিলাল হাবসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার, ও যুবকেরা, ও জওয়ানেরা, ও আমার মুরব্বিয়ান কিরামেরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়াকে বলেছিলেন, উমাইয়া ইবনে খালফ শুনে রেখে দে, শুনে রেখে দে, আমি বিলাল আমার হাত বেঁধে আমার পাটা বেঁধে আমাকে বাইরে ফেলে রেখে দিলি, শীতের সময় প্রচন্ড ঠান্ডায় আমাকে বাইরে ফেলে রেখে দিলি। এই উমাইয়া ইবনে খালফ শুনে রেখে দে, শুনে রেখে দে, আমার হাত বাঁধলি, আমার পাটা বেঁধে আমাকে বাইরে ফেলে রেখে দিলে, কিন্তু তুমি জানো না আমার নবীর মুহাব্বতের কলেমা পড়তে 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 আমার দেহটা মনে হচ্ছিল যেন উষ্ণ উষ্ণ গরম হয়ে যাচ্ছিল। মুহাব্বত কাকে বলেন? বিশ্বাস কাকে বলেন? ভালোবাসা কাকে বলেন? ও যুবকেরা, জওয়ানেরা, আজকে তোমাদের কার পাগল করে দিল বাপ? ফুসকার পাগল হয়ে গেলেন, লটারির পাগল হয়ে গেলেন, ফ্রি ফায়ারের পাগল হয়ে গেলেন, মহিলাদের পিছনে ঘুরে 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 জীবনটা নষ্ট করে দিলে বাপ, এদিক ওদিক সময়টা নষ্ট করে দিলে বাপ। তুমি জানো না তোমার মতো যুবক আমার রাসূলুল্লাহর জন্য জীবন দিয়েছে, দিয়েছে না দেয়নি? এই যুবকেরা, এ আমার সোনার মানিকেরা, তোরাই হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, তোরাই হচ্ছে আমাদের বেশ, তোরাই হচ্ছে আমাদের সমাজ গড়ার আগামীর কারিগর হবে। তোরা জেনি এত বড় মাহফিলটা ফেলে রেখে দিয়ে যদি পিছনে পিছনে এদিকে ওদিকে ঘোরাঘুরি করো বাপ, তোমাদের কপালে তো দুঃখ হওয়া স্বাভাবিক। এমনি এমনি বলে না মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ আমরা সব নিয়ে নেব, এমনি এমনি বলে না। শুক্রবার দিন, জুম্মার দিন একদিন যায়, শুধু 2 রাকাত ফরজ নামাজ হয়ে যাবে, সাথে সাথে যেন গোলে যেন দড়ি বাঁধা ছিল, যেন স্পিডে বাড়াচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? জুম্মার দিন দেখবেন কিছু কিছু যেরকম মুরগির খোল্লার ভিতরে, গোয়ালের খড়ের ভিতরে যখন ছেড়ে দিলে যখন গরু মুরগি হাঁস মুরগিগুলো স্পিডে যেমন বাড়ায়, 2 রাকাত ইমাম সাহেব যখন সালাম ফিরিয়ে দিয়ে একটু দোয়া করতে দেবো, স্পিড বার হবে, যে কি ভুল করলুম মসজিদে ঢুকে, তাড়াতাড়ি বাইরে দম আটকে আসছিল। ও গরমে বসে থাকবে, শীতে বসে থাকবে, মসজিদ সুন্দর পাথরের মসজিদে এসিতে তাও থাকবে, যে আমি এসে কি ভুল করেছি, আগে বাড়াই। শয়তান বলছে তুই আমার লোক, অতক্ষণ মসজিদে কি? শয়তানের লোক কাদেরকে চিনবে, শয়তানি জায়গায় যাদের পাবে, হিজবুল্লাহকে কাকে চিনবে, আল্লাহ লোক আল্লাহর বান্দাকে কোথায় চিনবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এ বান্দারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার ওই সমস্ত মুমিনদের লক্ষণ হলো যারা মসজিদে বেশি বেশি করে যাবে, জান্নাতের বাগানে বসবে, মসজিদে যাবে, যারা কিয়ামতকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, যাদের প্রতি ঈমান আছে, তাদের পছন্দের জায়গা হলো মসজিদ। আর মুনাফিক হলো মসজিদে গেলে তার কষ্ট হবে, মসজিদের ভিতরে গেলে মুনাফিকের কষ্ট হবে। কেমন কষ্ট হয়? খাঁচার ভিতরে যেমন পাখিকে রেখে দিলে ওই পাখিটা যেমন কষ্ট পায়, ফাঁক পেলে উড়ে পালায়, ওই সমস্ত কিছু কিছু মানুষ মসজিদে গেলে এমন হয়। কথা ঠিক না ভুল বলে?
ও যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, যে খোদারা আপনাদেরকে বলতেছিলাম বাপ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে এইরকম গরমের সময় গলায় দড়ি বেঁধে দিয়ে এমন করে উঠে ঘোড়ার পিঠে ঘোড়ার পায়ে দড়ি দিয়ে টানতে 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 হিচড়িয়ে 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 মরুভূমির প্রান্ত থেকে হিচড়েতে হিজড়াতে নিয়ে চলতে লাগলেন। তথাপি বিলাল হুজুরের জবান থেকে একটা বারের জন্য কলেমা বন্ধ হয় না। জোরে বলতে পারছেন না? ও আমার যুবকেরা, ও আমার জওয়ানেরা, আমার সোনার মানিকেরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর এত রক্তাক্ত, এত কষ্ট জর্জরিত, এত ঘামে জর্জরিত, ফোঁসা পড়ে গেল, ফোঁসা পড়ে গেল, চর্বি গলে গেল। তথাপি বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জবান থেকে আমার আল্লাহ পাকের আহাদ 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 নামটা মিটাতে সরাতে পারে নাই। পেরিয়েছে? পারে নাই। উমাইয়া ইবনে খলব বলতে লাগলেন, বেলাল তোমার জবান থেকে কলেমার আওয়াজ বন্ধ করো। এই উমাইয়া শুনে গেদে যতক্ষণ পর্যন্ত আমার নাকের বাতাস চলবে ততক্ষণ জবান থেকে কলেমা চলবে। জোরে হবে না? ও যুবকেরা, জওয়ানেরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা অত অত্যাচারিত হয়ে আমার রাসূলের কাছে সংবাদ চলে গেল, আমার রাসূলের কাছে সংবাদ চলে গেল। আমার রাসূলকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বিলালকে কত অত্যাচারিত করছে, কত মারে মারছে, রক্তাক্ত করে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিলালকে কি আজাদ করে আনলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম দেন, আপনি যদি হুকুম দেন তাহলে আমরা এখনই যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাও যাও বাবা আবু বকর, ওই বিলালকে জামিন করে নিয়ে এসো, ওই বিলালকে আজাদ করে নিয়ে এসো। ও যুবকেরা, ও আমার সোনার মানিকেরা, মুরব্বিয়ান কিরামেরা, রাসূলের অনুমতিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন উমাইয়ার কাছে গিয়ে বলতে লাগলে, এই উমাইয়া, তোমার একটা গোলাম আছে, তোমার ওই গোলামকে জামিন দে, তোমার ওই গোলামকে বিক্রি করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার ওই গোলামকে কি বিক্রি করবে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা কি বিক্রি করবে? আর উমাইয়া ইবনে খলব ছিল খুব কৃপণ, খুব কৃপণ। হুজুর বললেন বিক্রি করবে, বলছে কত টাকা দেবে বলো, তোমার কত টাকা চাই বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার কত টাকা লাগবে বলো, বলছে তোমার কত টাকা চাই বলো। উমাইয়া বলতে লাগলেন, এ আবু বকর 40,000 দিরহাম দিতে হবে। আবু বকর হুজুর রাজি হয়ে গেলেন, বলছে 40,000 দিরহাম দেবো। 40,000 দিরহাম তখনকার মানে এখনকার সময় মিনিমাম 40 কোটি টাকা। কথা বুঝতে পারছেন না? সেই জামানায় 40,000 দিরহাম। হুজুর রাজি হয়ে গেলেন। উমাইয়া হাসতে হাসতে বললেন, এ আবু বকর, তোমাকে মনে করতাম তুমি বড্ড চালাক, তোমাকে মনে করতাম তুমি বুদ্ধিমান, তোমাকে মনে করতাম তুমি একটা ব্যবসায়ী। সামান্য একটা বেলাল, এই হাবশি বেলালকে নেওয়ার জন্য 40,000 দিরহাম দিলে। আবু বকর রাদিয়াল্লাহু হুজুর আমার বলতে লাগলেন, এই উমাইয়া, আমি তোমাকে মনে করতাম তুমি বড় ব্যবসায়ী, আমি মনে করতাম তুমি বড় চালাক লোক। আমার বিলালকে নেওয়ার জন্য 40,000 কেন, যদি 1 লক্ষ দিরহাম চাইতে আমি আবু বকর রাজি হয়ে যেতাম। আরো জোরে বলবেন না? আরো জোরে হবে না? তুমি জন্ম নিলেন 12 রবিউল আউয়ালে,
ইবনে আব্দুল্লাহ জীর্ণ কুটিরে তুমি জন্ম নিলেন 12 রবিউল আউয়ালে। ইবনে আব্দুল্লাহ জীর্ণ কুটিরে ওগো আহাদ হিলাল মা আমিনার দুলাল, ওগো আহাদ হিলাল মা আমিনার দুলাল, তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া, তোমার ইশকে দিওয়ানা গো সবাই, ইশকে দিওয়ানা। জোরে বলবেন। ও আমার যুবকেরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা কার প্রেমে পাগল ছিলেন? আমার রাসূলুল্লাহর প্রেমে পাগল ছিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে জামিন করার জন্য, আজাদ করার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ উমাইয়া রে, এই উমাইয়া, তুই যদি 1 লক্ষ দিরহাম চাইতিস, আমার আবু বকর, আমি আবু বকর বেলালের জন্য দিয়ে দিতাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা জামিন হয়ে গেল। কোন বিলাল? দেখতে খুব সুন্দর তাও তো নয়, বংশমর্যাদা অনেক সেটাও তো নয়, শিক্ষাগত যোগ্যতা প্রচুর ছিল তাও তো নয়, নাম কি আকাশচুম্বী ছিল, গগনচুম্বী তাও তো নয়, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলার হৃদয়টা ছিল আল্লাহ আল্লাহ নবীর মহব্বতে ভরপুর। জোরে বলবেন। উমাইয়া না চিনলে আমার রাসূল বিলালকে চিনেছিলেন। জোরে বলবেন। ও আমার যুবকেরা, জওয়ানেরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে জামিন করে নিয়ে গেলেন। আমার রাসূলুল্লাহ বিলালকে নিয়ে গিয়ে মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন বানিয়ে দিলেন। নবী নিজে জান্নাতে আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়ে জান্নাত পরিদর্শন করে পৃথিবীতে এসে বলছে, বিলাল, কি এমন আমল করো তুমি, কি এমন আমল করো, আমি জান্নাতে গিয়ে তোমার পায়ের শব্দ জান্নাতে পাচ্ছিলাম। জোরে বলবেন। আমরা দেখি কে কত সুন্দর দেখতে, কার কত শিক্ষাগত অর্জন কতটা আছে, অর্থ সম্পদ কার কতটা আছে, গাড়ি বাড়ি কার কতটা আছে না। ইসলাম ওটা বলে না। ইসলাম বলে, ইসলাম ISLAM, I ফর আমি, S ফর সারেন্ডার, L ফর লর্ড, অর্থাৎ সংবিধান আইন সমূহ, A ফর আল্লাহ, M ফর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি পুরোপুরি আত্মসমর্পণ করছি আল্লাহ এবং রাসূলুল্লাহর উপরে। জোরে বলে। আল্লাহ বলছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ পাক আমার কাছে মনোনীত, আমার কাছে পছন্দনীয়, আমার কাছে গ্রহণীয়, আমার কাছে মনোনীত ধর্ম সেটা হলো ইসলাম। ও আমার যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, কানটা খাড়া করে শুনে কে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে গিয়ে মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন বানিয়ে দিলেন। ভালো হয়েছে তো নাকি গো? খুশি তো? আপনাদের এখন অসুবিধা হচ্ছে বাপ? অসুবিধা হচ্ছে না তো? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলবেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিলাল মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন রাসূলুল্লাহ দিলেন। আমার বিলাল মসজিদ নববী শরীফের কোথা থেকে তুলে নিয়ে গিয়ে মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন বানিয়ে দিলেন। কারণ আমার রাসূল দেখেছেন আমার বিলালের অন্তরটা হচ্ছে হীরার মতো, সামনাসামনি কালো কিন্তু অন্তরটা চকচকে ঝকঝকে সাদা আয়নার মতো। জোরে বলবেন। ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহ পাকের বান্দারা, কান্ডা খাড়া করে শোনেন বাবা। বিলাল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন বানিয়ে দিলেন। অনেকে রাসূলুল্লাহর সাহাবীদের ভিতরে অনেকের পছন্দ হয় না।
মসজিদে নববী শরীফের আজান হবে, কত সুন্দরময় বিলাল আজান দেয়, হাইয়ালাস সালাহ, জায়গা সালাহ বলে। এত মার মেরেছিল বিলালকে, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল, ঠোঁটের জিভে পর্যন্ত শিক দিয়েছিল। সেই জায়গায় কিছু কিছু এদিক ওদিক হয়। রসুল বলছেন যাকে পছন্দ সেই আজান দিকে, অসুবিধা নেই। এই নিয়ে আমি রাসূলুল্লাহ কিছু বলবো না। বিলাল, মসজিদে নববী শরীফে তুমি নামাজ পড়তে আসবে, জামাতের সঙ্গে নামাজ পড়বে, আজানটা তোমাকে কালকে দিতে হবে না, আজান কেউ একজন দিক। রসুলের পছন্দ নিয়ে বললাম